এই ভিডিওতে আমি তোমাদের অ্যালজেব্রিক স্ট্রাকচার ডিসক্রিট ম্যাথামেটিক্সে তার গ্রুপ থেকে টপিকস করাচ্ছি। তো খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রবলেম আমি করাচ্ছি, ভালো করে বোঝো এটা। তো যেই টপিকসটা আমি এখানে করছি এটা হচ্ছে গ্রুপ অ্যান্ড গ্রুপস এর উপর করাচ্ছি, তার সাথে অ্যাবেলিয়ান গ্রুপ। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, ডেফিনেটলি এটা তোমরা করে যাবেই যাবে। তো প্রথমেই আসছি একটা প্রবলেমে, বলছে ফাইন্ড দ্য, প্রথমে একটা প্রবলেম আছে, এক্স টু পাওয়ার 4 ইকুয়াল টু 1 দেওয়া আছে, বলছে চেক রুটস অফ দ্য ইকুয়েশন, রুটস অফ দ্য ইকুয়েশন ফর্ম অ্যাবিলিয়ান গ্রুপ। তো রুটস অফ দ্য ইকুয়েশন ফর্ম অ্যাবিলিয়ান গ্রুপ, তো এটা অ্যাবিলিয়ান গ্রুপ ফর্ম করতে বলছে। তো কি করবে এখানে, দেখো কিভাবে সলিউশন এগোবে। দেওয়া আছে এক্স টু পাওয়ার 4 ইকুয়াল টু 1, ফাইন। তাহলে এক্স টু পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 0 করে নিলে, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এটা এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস এ মাইনাস রুট ওভার অফ মাইনাস 1, দ্যাটস মিন প্লাস এ মাইনাস আই। আমরা জানি রুট অফ মাইনাস 1 মানে একটা ইমাজিনারি, এখানে দুটো রুট হচ্ছে, প্লাস আই মাইনাস আই। এবার যদি এটা এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরে আমরা সলভ করি, তাহলে কি পাবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 এক্স ইকুয়াল টু প্লাস এ মাইনাস 1। তাহলে আমরা গ্রুপ যে সেটটা পাচ্ছি, সেটটা নাম দিলাম ধরো জি, ইকুয়াল টু বললাম কারা কারা পেলাম, একটা আছে আই পেয়েছি, একটা মাইনাস আই পেয়েছি, একটা আছে 1 পেয়েছি, একটা মাইনাস 1 পেয়েছি। তাহলে এটা হচ্ছে গ্রুপ। এবং মনে রাখবে এখানে কোয়েশ্চেনে কিন্তু একটা অপারেটর বলে দেবে, ডেফিনেটলি এটা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ আন্ডার যে কোনো একটা অপারেটর বলে দিল, ধরো মাল্টিপ্লিকেশন অ্যাডিশন বলতে পারে, মাল্টিপ্লিকেশন ডিভিশন যে কোনো একটা বলতে পারে, এটা মাল্টিপ্লিকেশনটা বললো। তো এবার আমি স্টেপ বাই স্টেপ আছি, তার মানে তোমাকে প্রুভ করতে হবে জি কমা স্টার ইজ এ অ্যালজেব্রিক স্ট্রাকচার, ইজ এ গ্রুপ। গ্রুপের কয়েকটা প্রপার্টি আছে, পরপর আসছি। আরেকটা প্রপার্টি আছে, সেখান থেকে তোমাদেরকে গ্রুপ থেকে অ্যাবিলিয়ান গ্রুপটা প্রুভ করতে হবে। তাহলে তোমাকে গ্রুপ প্রুভ করে তারপরে অ্যাবিলিয়ান গ্রুপের কাছে আসতে হবে। তো প্রথমে আসছি গ্রুপ প্রুফে। তো জি যেটা দেওয়া আছে, জিটা দিয়ে আগে একবার লিখে নিলাম, আই মাইনাস আই 1 মাইনাস 1। তো এইটার উপরে প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা টেবিল বানাতে হবে, যেটা হচ্ছে কম্পোজিশন টেবিল। যে টেবিলটা তোমাকে বানিয়ে নিতে হবে, সে টেবিলটা ফার্স্টে এইভাবে বানাবে। এদিকে আই মাইনাস আই 1 মাইনাস 1 এলিমেন্টস গুলো লিখলাম লেফট হ্যান্ড সাইডে। সিমিলারলি রাইট হ্যান্ড সাইডেও আই মাইনাস আই 1 মাইনাস 1 লিখলাম। তো এটা এখানে মাল্টিপ্লিকেশন চিহ্নটা দিয়ে দিলে, তো এটা একটা টেবিল যেটাকে বলে কম্পোজিশন টেবিল। কি কি কম্পোজিশন হতে পারে, তো এই টেবিলটা আগে বানিয়ে নিলে। এরপর এখানে মাল্টিপ্লাই করবে, আই ইন্টু আই মাল্টিপ্লাই করলে মাইনাস রুট ওভার অফ 1 ইন্টু মাইনাস রুট করলে কি হয়, মাইনাস 1 হয়। আই ইন্টু মাইনাস 1 হচ্ছে 1 হয়ে যায়, এটা আই, এটা মাইনাস আই হয়। মাইনাস আই এর সাথে এটা যেহেতু এটা কমপ্লিট হয়ে গেছে, সিমিলারলি তোমাদের কিন্তু একটা যদি রো লিখো কলামেও সেম জিনিস লিখতে পারো এটা। তাহলে তোমাদেরকে একটা রো করে দ্বিতীয়টা করতে লাগবে না, কারণ এটাই কমপ্লিট হবে, এটাই আসবে, আই মাইনাস আই আসবে। কারণ দেখো আই ইন্টু আই করলে মাইনাস 1 হয়, মাইনাস মাইনাস প্লাস 1 ইন্টু আই করলে আই, মাইনাস 1 ইন্টু আই করলে আইটা হয়। তাহলে একটা রো করে কলামে বসিয়ে দেবে। পরেরটা দেখো, পরেরটা আই স্কোয়ার হচ্ছে মাইনাস, আই স্কোয়ার হচ্ছে মাইনাস 1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এখানে যে দুটোই মাইনাসে আছে, মাইনাস মাইনাসে প্লাস, আর এটা অলরেডি মাইনাস 1টাই থাকছে। এটা মাইনাস আই, এটা হচ্ছে প্লাস আই। এটাকে আবার কপি করে দাও, যে কারণ এই যে রোটা পেলে সেটাই এখানে দুটো এক্সট্রা আছে, এটা কপি করে দাও। সিমিলারলি 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে মাইনাস 1, এটাকে এখানে মাইনাস 1 করে দাও। আরেকটাই বাকি রইলো, মাইনাস মাইনাসে প্লাস। তো এখানে পুরো জিনিসটা আমি কমপ্লিট হয়ে গেল, এই পুরো রো ওয়াইজ যা হলো, কলাম ওয়াইজও আমি কম্পোজিশন টেবিলটা পেয়ে গেলাম। তো এটা কি কাজে লাগবে আমার, এটা গুণ করে করে এই ভ্যালুগুলো পেলাম। প্রথম যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে ক্লোজ প্রপার্টি, জি ইজ ক্লোজড হবে, ক্লোজ আন্ডার মাল্টিপ্লিকেশন। কেন ক্লোজ, কেন কি, এখানে দেখো যে যে রেজাল্ট গুলো পেয়েছি সেই রেজাল্ট গুলো সব
সেই সেটটাই বিলং করছে। ক্লোজ মানে কি, আমি যেগুলো তৈরি করলাম আউটপুট, সেগুলো দেখো i মাইনাস i 1 মাইনাস 1 এর মধ্যেই বিলং করছে। তাহলে i মাইনাস 1 1 মাইনাস 1 এই জায়গাটা দেখো সবকটা আউটপুটই এসছে। তো আমি এটা ক্লোজ আন্ডার লিখে দিলাম। তো এটা প্রথমটা প্রুভ কেন? ফ্রম দ্য টেবিল all the outputs all the outputs যে আউটপুটস গুলো আছে আর ফ্রম দ্য সেট জি কেই বিলং করে, মানে ফর অল এলিমেন্ট, মানে ফর অল এ বিলং টু জি, এখানে সবই পাচ্ছি আউটপুট গুলো যেগুলো তৈরি হচ্ছে। মানে ক্লোজ, এত কিছু না লিখে জি ইজ ক্লোজ প্রুফ লিখে দেবে ফ্রম দ্য টেবিল। যদি এখানে কোনো একটা অন্য কিছু আসতো, ধর টু এসে যেত, তো টু তো সেটে বিলং করছে না, মানে আমাদের রেজাল্টার আউটপুট সেই সেটের কোনো একটা এলিমেন্ট হতে হবে। নাম্বার টু প্রপার্টিটা কি? অ্যাসোসিয়েটিভিটি। তোমরা জানো যে অ্যাসোসিয়েটিভিটি যে প্রপার্টিটা খুবই সিম্পল একটা প্রপার্টি। অ্যাসোসিয়েটিভিটি কি বলছে দেখো, অ্যাসোসিয়েটিভ বলছে তোমার যদি এ ইন্টু বি ইন্টু সি ধরো ব্র্যাকেটের মধ্যে রাখলে, সেটা ডেফিনেটলি এ ইন্টু বি ইন্টু সি হবে। তো এটা কি অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি বলে। তাহলে এলএইচএস ধরে নিলাম, একটা এলিমেন্ট এ ধরলাম 1 ধরো, আর বি ধরলাম -1, যে কোনো কিছু ধরতে পারো, আর সি ধরলাম আই। তাহলে ইকুয়াল টু কি হচ্ছে, 1 - 1 হচ্ছে -i, -1 ইন্টু আই করলে -i। তাহলে এটা এলএইচএস এ আসলো। আরএইচএস এ কি আসবে দেখো, আরএইচএস এ কি হবে, আরএইচএস এ এটা যদি বসিয়ে দাও তাহলে 1 ইন্টু -1 ইন্টু আই, তাহলে এটা ইকুয়াল টু কি পাচ্ছে, 1 ইন্টু 1 - 1 দেখো -i আসছে। তার মানে কি, এদিকে যে রেজাল্ট ওইদিকে রেজাল্ট সেম আসছে, ব্যাকেটটা এদিক ওদিক করার জন্য কোনো এফেক্ট হচ্ছে না, তাহলে এটা প্রুভড হয়ে গেল। তাহলে 2 নম্বর প্রপার্টিটা প্রুভড হয়ে গেল। তাহলে একটা অ্যাসোসিয়েটিভিটি প্রুফ হলো, ক্লোজ প্রুফ হলো, 3 নম্বরে আসছে। তো প্রত্যেকটা প্রপার্টি কিন্তু গ্রুপের প্রপার্টি। নেক্সট কি হচ্ছে, দেয়ার এক্সিস্ট অ্যান ইউনিট এলিমেন্ট, দেয়ার এক্সিস্ট অ্যান ইউনিট এলিমেন্ট। কেন ইউনিট এলিমেন্ট হবে? ইউনিট এলিমেন্ট থাকতে হবে। সেই ইউনিট এলিমেন্ট কি করে বুঝবে একটা ইউনিট এলিমেন্ট? নাকি যে কোনো এলিমেন্টের জন্য যদি গুণ করো, এটা হচ্ছে ইউনিট এলিমেন্ট, ইকুয়াল টু সেই এলিমেন্টটা ফিরে আসবে ফর অল এ বিলং টু জি, যারা যারা জি তে বিলং করছে। তার মানে কারা কারা আছে, 1 আছে, 1 এর সাথে আমি যদি একটা ধরে নিই, এখানে ইটা ধরো, এখানে আমি 1ই ধরলাম। কেন তোমরা ভাবছো যে এখান থেকে তো ইটা পেয়ে যেতে পারি? হ্যাঁ, ইটা পেতে পারো, যে রো কলামে সেম, এখানে যে কলাম গুলো আছে সেটাতে যেটাতে সেম জিনিস আছে সেটাই হবে। যেমন উপরে যে রোটা আছে এখানে, সেইটাই সেম সেম এসছে কিনা দেখো, সেম সেম একমাত্র কার সাথে গুণ করার জন্য এসছে, 1 এর জন্য এসছে। দেখো এই কলামটা দেখো, এইখানে যে এটা আছে i - i 1 - 1, i - i 1 - 1, তার মানে কি তার সাথে 1 গুণ করলে সেটাই আসছে। আবার কারণ রো এর ক্ষেত্রেও তাই, দেখো উপরে যেটা আছে, এই একমাত্র 1 এর ক্ষেত্রেই দুদিকেই রো আজ কলামে দেখো সেই রোটার যা উপরে আছে তাই আছে, কলামটাতে যা আছে তাই আছে। তার মানে যেন 1টাতে অ্যাকচুয়ালি আমি ইউনিট এলিমেন্ট পেতে পারি, কারণ 1 ইন্টু 1 করলেই দেখো 1 আসছে। i ইন্টু 1 যদি করো দেখো i আসছে, তার মানে এটা ফিরিয়ে দিচ্ছে। -i ইন্টু 1 করলে -i দিচ্ছে, আর -1 ইন্টু 1 করলেও -1 আসছে। তো হোয়াট এভার সিচুয়েশন আসুক না কেন দেখো সেটাই ফিরিয়ে দিচ্ছে। তার মানে ই ইকুয়াল টু 1 এক্সিস্ট, একটা ইউনিট এলিমেন্ট এক্সিস্ট করবে, সেটাও প্রুভড হয়ে গেল। এটাও প্রুভড হয়ে গেল যে এটা ইউনিট এলিমেন্ট এক্সিস্ট করবে। দেখো 4 নম্বর। তো এই ধরনের প্রবলেম কিন্তু ডেফিনেটলি তোমাদের কিন্তু পরীক্ষায় দেখে যেতেই হবে, আসতেই পারে এই ধরনের কোশ্চেন। তো নেক্সট হচ্ছে, তো নেক্সট যে প্রবলেমটা সলভ করতে হবে সেটা হচ্ছে ইনভার্স। দেয়ার এক্সিস্ট inverse element, there exists inverse element a inverse for all a, প্রত্যেকটার জন্য একটা করে a inverse belong to set, a inverse থাকবে। তোমরা ভাবছো a inverse টা পাবো কি করে, তো অলরেডি পেয়ে গেছি। ফর্মুলা কি, a inverse এর ফর্মুলা হচ্ছে a ইন্টু a inverse ইকুয়াল টু e। তাহলে এবার তো তো জানা গেছে, তাহলে a ইন্টু a inverse ইকুয়াল টু 1, এটার মান 1 জেনে গেছি ওখান থেকে, টেবিল থেকে। তাহলে এবার দেখো a inverse টা কি পাচ্ছি, তাহলে এবার এখান থেকে প্রত্যেকটা বসাচ্ছি। 1 এর সাথে a ইনভার্স বসিয়ে ইকুয়াল টু 1, তাহলে a ইনভার্স ইকুয়াল টু কি লিখতে, 1/1 মানে 1 পেয়ে গেলাম। তো এখানে আরো একটু সহজ করে নিতে পারো, a ইনভার্স ইকুয়াল টু তাহলে 1/a,
তাহলে এটা ওয়ানই এসে গেল, ওয়ান বিলং টু সেট জি, ইনভার্স গুলো বিলং করবে সেটেই। এবার ধরো -1 নিলাম, -1 ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু 1, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু ডেফিনেটলি -1ই আসছে, এটাও বিলং টু সেট। এবার যদি আই ধরে নাও, ধরো আই মানে তোমার যদি আই ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু 1 ধরে নাও, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু 1/i। তোমার তো 1/i তো ছিল না, কিন্তু তুমি কি করতে পারো এখানে, সিম্পলিফিকেশন করতে পারো, আই দিয়ে বোথ সাইড গুণ করে দিলাম, নিচটা আই স্কোয়ার হয়ে গেলো, মানে -i, -1 হয়ে গেল, তাহলে মানে -i হয়ে গেল। এটা তো বিলং টু সেট করছে, তাহলে প্রত্যেকটা কিন্তু দেখো এসে যাচ্ছে। এবার একটাই পড়ে রইলো, যেটা যদি এটা -i হয় তখন কি হবে, -i ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু 1, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু 1/-i। এবার উপর নিচে যদি আই দিয়ে গুণ করো, নিচটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাহলে শুধু আই এসে যাচ্ছে, এটাও বিলং টু জি। তাহলে প্রত্যেকটা ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করছে, তাহলে আমি সমস্ত প্রপার্টি স্যাটিসফাই করলাম। হেন্স উই ক্যান সে হেন্স উই ক্যান সে জি কমা অপারেটরটার নাম কি, স্টার, এটাকে অ্যালজেব্রিক স্ট্রাকচার বলে, ইজ এ গ্রুপ। তাহলে একটা গ্রুপের প্রপার্টি আমি পেয়ে গেলাম। এবার তোমাকে অ্যাবিলিয়ান গ্রুপ করতে হবে। অ্যাবিলিয়ান হওয়ার জন্য কি শর্ত আছে, অ্যাবিলিয়ান গ্রুপের শর্তটা কি, অ্যাবিলিয়ান গ্রুপের শর্তটা হচ্ছে, তোমাকে অ্যাবিলিয়ান হতে গেলে এ এর সাথে বি ইকুয়াল টু বি এর সাথে এ, মানে কমিউটেটিভ হতে হবে, এটাকে কমিউটেটিভ প্রপার্টি বলে, কমিউটেটিভ প্রপার্টি। তো এই প্রপার্টিটা স্যাটিসফাই করতে, মানে ওইগুলো করার পর এইটা ইজি। তুমি যদি এইকে একটা 1 ধরো, বিটাকে -1 ধরো, তাহলে ইকুয়াল টু -1 আসছে। এলএইচএস আর এইচএস এর ক্ষেত্রেও তাই, বিটাকে যদি তুমি চেঞ্জ করে দাও, -1 ইন্টু 1 করলেও সেম -1 আসছে। তো এলএইচএস ইকুয়াল টু আর এইচএস প্রুফ হয়ে গেল। তো এটাও প্রপার্টিটা প্রুফ হলো কমিউটেটিভ। হেন্স এখন তুমি বলতে পারো আগে গ্রুপ চেক করে নেবে, তারপর এক্সট্রা একটা প্রপার্টি প্রুফ করলেই সেটা হচ্ছে ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ। তো এটা অ্যাবিলিয়ান গ্রুপ হয়ে গেল। তো এই যে প্রবলেমটা, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। তো নেক্সট কোয়েশ্চেন আসছে, এটা আসার চান্স থাকে খুব পরীক্ষাতে। সেকেন্ড যে প্রবলেমটা এটাতে এই ভিডিওটাতে করাচ্ছি, সেটা দেখো, সেটা সেটটা দিয়ে দিয়েছে, ধরো জি ইকুয়াল টু দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 1, ওমেগা, ওমেগা একটা কমপ্লেক্স নাম্বার, ওমেগা স্কোয়ার ইজ এ ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ। তো এটা একটা দিয়ে দিয়েছে, ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ, ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ। তো এটা কি করে প্রুভ করবো, তাহলে প্রথম প্রবলেমটা আমরা সলভ করে ফেলেছি, দ্বিতীয় প্রবলেমে ঢুকে গেছি। তো দ্বিতীয় প্রবলেমটা কিভাবে করবো, এটা সেটটা অলরেডি দিয়ে দিয়েছে, সেটটা তোমাকে বের করতে হচ্ছে না, 1 ওমেগা ওমেগা স্কোয়ার দিয়ে দিয়েছে, এটা কি করে করবে, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তাহলে এটা আন্ডার মাল্টিপ্লিকেশন বলেছে, আন্ডার, এটা তো বলতেই হবে, নাহলে তুমি কাজটা করবে কার সাথে, অপারেটরটা না বললে অ্যালজেব্রিক স্ট্রাকচার হবে না, তো আন্ডার মাল্টিপ্লিকেশন। তো এবার আমি প্রথমেই কম্পোজিশন টেবিলটা বানাবো, যেটাতে এখানে 1 ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা ওমেগা স্কোয়ার বসিয়ে দেবো। ওকে, এটা হচ্ছে কম্পোজিশন টেবিল। তো ফার্স্ট এই যে টেবিলটা আমি বানালাম, ইন্টু মাল্টিপ্লিকেশনটা 1 ইন্টু 1 1, 1 ইন্টু ওমেগা 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 স্কোয়ার, ওমেগা ইন্টু 1 ওমেগা 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 স্কোয়ার। এবার দেখো, এটা ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ওমেগা কিউ এসছে, এবার একটা ম্যাথমেটিক্যাল রুল আছে, ওমেগা কিউ ইকুয়াল টু 1। এবার তুমি যদি এখানে ওমেগা কিউ লিখে দিতে, তাহলে ওমেগা কিন্তু সেটের মধ্যে বিলং করে না, তাহলে তো বলতে ক্লোজ না, কিন্তু ওমেগা কিউ ইকুয়াল টু 1, তাহলে তুমি এখান থেকে কিন্তু এটা 1টাকে আবার ফিরিয়ে দিতে পারছো। ওমেগা স্কোয়ার ইন্টু 1 মানে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা মানে ওমেগা কিউ মানে 1, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা 4। এবার ওমেগা 4 লিখলে তো হবে না, তোমাকে দেখো ওমেগা 4 মানে কি, ওমেগা কিউ ইন্টু ওমেগা, ওমেগা কিউ আমার 1, তাহলে 1 ইন্টু ওমেগা মানে ওমেগা, তাহলে এটা ম্যাথমেটিক্যালি আবার দেখলাম সব ফিরে এলো। এক নম্বরটা হচ্ছে ফ্রম দ্য টেবিল, from the table G is closed for every element, প্রত্যেকটা এলিমেন্টের জন্য G is closed। তাহলে প্রথম প্রপার্টিটা আমরা স্যাটিসফাইড হয়ে গেল এবং ক্লোজড হয়ে গেল। নাম্বার টু প্রপার্টি, নাম্বার টু প্রপার্টিটা কি, নাম্বার টু প্রপার্টিটা হচ্ছে সিম্পল, যেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো এটাকেও আমরা সেই আগের মতো এটাকে করবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিতে করার সময় তিনটে এলিমেন্ট পেয়ে গেছি এখানে, ধরো এ ইন্টু বি ইন্টু সি ইকুয়াল টু, বিটা যদি আমি এদিকে রাখি এ ইন্টু বি ইন্টু সি, যাকে আগে ব্র্যাকেটটা এদিক থেকে এদিক করতে পারো, তাহলে এলএইচএস নিলাম, এলএইচএস এ এটা লিখে নিলাম, তাহলে ধরো একটা ওমেগা ধরলাম, একটা 1 ধরলাম, একটা ওমেগা স্কোয়ার ধরলাম। তো এটা হলো, তাহলে এখান থেকে কি হলো, 1 ইন্টু ওমেগা কিউ হয়ে গেল, ওমেগা কিউ মানে আবার 1, তার মানে 1 ইন্টু 1 মানে হচ্ছে 1 পেয়ে গেলাম।
এবার এই পাশে যদি এটা ব্র্যাকেটটা এদিকে করে দিই তাহলে 1 ইন্টু ওমেগা আগে গুণ হচ্ছে, তার সাথে ওমেগা স্কোয়ার গুণ হবে। 1 ইন্টু ওমেগা মানে ওমেগা, আর তার সাথে ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা কিউ, আর ওমেগা কিউ মানে হচ্ছে 1। তাহলে এলএইচএস হচ্ছে আরএইচ এর সাথে ম্যাচড হয়ে গেল। তাহলে এটা প্রপার্টিটা স্যাটিসফাইড হয়ে গেল, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো এবার আমি আছে 3 নম্বর প্রপার্টিতে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ডান। এবার হচ্ছে ইউনিট এলিমেন্ট। তো ইউনিট এলিমেন্টটা তুমি কোথায় পাবে? ইউনিট এলিমেন্ট সিম্পল, আমাকে খুঁজে নিতে হবে এ ইন্টু ই ইকুয়াল টু এ। আবার টেবিলটা দেখো, টেবিলটাতে কোথায় যে কলামটা রোটা সেম আছে ভ্যালু সেইটা দেখে নিতে পারো। দেখো, দেখো 1 ওমেগা একটাই দেখছি আমি, তাহলে দ্বিতীয়টা পেয়েছি 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এই দেখো এটার জন্য এস পেয়েছি। এর উপরে কি আছে দেখে নাও, উপরে ডেফিনেটলি 1ই আছে। হ্যাঁ, এই দেখো 1। তো এটা সিম্পলি যে কালামের জন্য সেম সেম কালামটা রিপ্রেজেন্ট করবে সেটা ইউনিট এলিমেন্ট। তাহলে আমি এখানে 1 ইন্টু আমি 1 ইন্টু 1 ইকুয়াল টু 1ই পাচ্ছি। ওমেগা ইন্টু 1 ইকুয়াল টু ওমেগাই ফিরে আসছে। ওমেগা কিউ ইন্টু 1 ইকুয়াল টু ওমেগা স্কোয়ারই, ওমেগা স্কোয়ার ইন্টু 1 ইকুয়াল ওমেগা স্কোয়ার। তার মানে এটাই, এই এলিমেন্টগুলোই ফিরে আসছে। তাহলে ই ইকুয়াল টু এখানে 1। এটাও প্রুফ হয়ে গেল, ইউনিট এলিমেন্ট পাওয়া গেল। এবার হচ্ছে 4 নম্বর প্রপার্টি, আমাকে ইনভার্সে আনতে হবে। প্রত্যেকটা ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করছে। ইনভার্স মিন ফর ইনভার্স, ইনভার্সের রুল কি? দেখো এই একদম সিম্পল লজিক এটা। ফর ইনভার্স এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু ই হবে, কিন্তু ইটা পেয়ে গেছি। তাহলে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু 1, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই এ। তো এইবার আমাকে প্রত্যেকটা এলিমেন্ট এখানে বসিয়ে দিতে হবে। তাহলে প্রথমে আমি যদি ওমেগা 1 বসি তাহলে 1 বাই 1 ইকুয়াল টু 1 এসছে। এবার দ্বিতীয়টা যদি 1 বাই ওমেগা বসে তাহলে তো 1 বাই ওমেগা কি করে পাবে? উপর নিচে ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা ওমেগা স্কোয়ার, এটা ওমেগা কিউ হয়ে গেল। আর ওমেগা কিউ মানে 1, তাহলে ওমেগা স্কোয়ার এসে গেল আবার। তাহলে ওমেগা স্কোয়ার এক্সিস্ট করছে। আরেকটা যদি এখানে ওমেগা স্কোয়ার বসিয়ে দিই তাহলে উপর নিচে ওমেগা দিয়ে গুণ করো, নিচটা ওমেগা কিউ হয়ে যাচ্ছে, তাতেও ওমেগা এসে যাচ্ছে। তার মানে যেটা আসছে সেটা বিলং টু সেটটার মধ্যে বিলং করে। এটা প্রুভড হয়ে গেল। তাহলে এখানে ইউনিক এলিমেন্টও পেয়ে গেছি, ইনভার্সও পেয়ে গেলাম। আর তাহলে আমি আর কিছু প্রুভ করার নেই, 4টে প্রপার্টি প্রুভ করেছি। হেন্স এখানে জি কমা স্টার ইজ অ্যান গ্রুপ, ইজ এ গ্রুপ। তো অ্যাবিলিয়নটা এর পরেরটাই আসবো। ফর অ্যাবিলিয়ন করতে গেলে অ্যাবিলিয়নের জন্য আমাকে ইজিলি একটাই প্রপার্টি প্রুভ করতে হবে, এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ। এটা তো হবেই হবে, কারণ 1 ইন্টু ওমেগা ইকুয়াল টু করে ওমেগা আসবে, সিম্পলি ওমেগা ইন্টু 1 করলেও ওমেগা আসবে। তো এটাও প্রুভ হয়ে গেল। হেন্স ফাইনালি জি কমা স্টার ইজ অ্যান অ্যাবিলিয়ন গ্রুপ। তো এটা একটা অ্যাবিলিয়ন গ্রুপ হয়ে গেল। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এই ভিডিওতে আমি গ্রুপ রিলেটেড প্রবলেম নিয়ে আসলাম। তোমরা এই চ্যানেলটা বন্ধু বান্ধবদের যদি শেয়ার করে দাও তাতে ম্যাক্সিমাম স্টুডেন্টের উপকারে লেগে যাবে। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.